আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব এক্সাম সেকশনের বাটনগুলো নিয়ে এবং আমাদের বাধ্যতামূলক এক্সাম সমূহ নিয়ে। তো প্রথমেই এক্সাম সেকশনে প্রথম বাটনটি হচ্ছে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট। ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে আপনার প্রত্যেক সপ্তাহে একটি করে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়ে থাকে BCS এর পুরো সিলেবাসের উপর। তো এই মডেল টেস্টে আপনি এই যে আই বাটনটা আছে ব্ল্যাক কালার, আপনার ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট লেখা আই বাটন আছে, এখানে চাপ দিলে আপনি এটার ডিটেল পেয়ে যাবেন যে এই বাটনের কাজ কী। এটা প্রত্যেক সপ্তাহে দিতে হয়। তো এই বাটনটা আপনার অ্যাওয়ার্ডমিনিয়া সিজন 10-এও আছে। তো যেহেতু সিজন 10-এ আছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসের জন্য আপনার এই পরীক্ষা দিতেই হবে বাধ্যতামূলক, তো এটা বাধ্যতামূলক পরীক্ষায় অ্যাড থাকবে। তারপর যদি দ্বিতীয় বাটনে আসি, নতুনদের বিশেষ প্রস্তুতি। আর নতুনদের বিশেষ প্রস্তুতি এই বাটনটির পরীক্ষাও অ্যাওয়ার্ডমিনিয়া সিজন 10-এ যুক্ত আছে। যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসের জন্য এটি অবশ্যই লাগবে, তো সেক্ষেত্রে এই বাটনটিও অ্যাড থাকবে। তো নতুনদের বিশেষ প্রস্তুতির মধ্যে যদি আমি যাই, এখানে আপনি দেখতে পাবেন যে নতুনদের বিশেষ প্রস্তুতির ডেইলি কুইজ আছে এবং নতুনদের বিশেষ প্রস্তুতি 200 দিনে পুরো সিলেবাস আছে। তো এখানে গেলে আপনি এখানেও আই বাটন যেটা আছে এখানে যদি চাপ দেন, আপনি জানতে পারবেন যে এই বাটনের কাজ কী, কীভাবে পড়তে হয়, ডিটেলস আছে। সেকেন্ড বাটনে গেলেও আই বাটনে চাপ দিলে আপনি দেখতে পাবেন যে এটার কাজ কী। তো এভাবে আপনি দেখে নেবেন। তো যারা নতুন একদম 47তম BCS বর্তমানে দিবেন না, নতুন একদম প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই বাটনটি অবশ্যই পড়তে হবে এই বাটন থেকে। তারপরে বাটন যদি বলি 47তম BCS প্রস্তুতি, এই বাটনটায় যদি যায়, এটাতে 47তম BCS প্রস্তুতির জন্য যে সকল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পরীক্ষা হয়ে থাকে। যেমন ধরেন 140 দিন নিয়ে 47তম BCS প্রস্তুতি, 100 দিনে, তারপর গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা 90 দিনে, 75 দিনে, এভাবে ভাগ করা আছে। আমরা যেটা প্রেফার করে থাকি, যারা একদম নতুন ইউজার তারা 200 দিন এবং 140 দিনের রুটিনে দুটি রুটিন ফলো করে পড়াশোনা করবে, আর বাদবাকি রুটিনগুলোতে সে জাস্ট আপনার পার্টিসিপেট করবে পরীক্ষাগুলোতে, যেন রিভাইজ হয় এই জন্য। তো রিভিশনের জন্য মেনলি পার্টিসিপেট করবে। তো এমনটা উনি পড়ে পরীক্ষা দিবে মাত্র দুটি বাটনে, 200 দিনের এবং 140 দিনের। বাকিগুলোতে জাস্ট রিভিশনের জন্য পরীক্ষা দিবেন, যদি বাধ্যতামূলক বাটনগুলো অ্যাড থাকে অন্যান্য বাটন। আর যারা অলরেডি পড়াশোনা করছেন অনেক দিন ধরে, প্রায় পড়াশোনা শেষ হয়ে গেছে এবং 47তম BCS-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এখন হাতে তো সময় নেই, জানেন আপনারা সবাই। তো আপনারা 100 দিনের, 90 দিনের অথবা 75 দিনের রুটিন ফলো করতে পারেন। এটা অবভিয়াসলি আপনার এত কম দিনে যেহেতু শেষ করবে সিলেবাস, তাহলে পড়াশোনাও আপনার অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো পড়াশোনা যেহেতু বেশি থাকবে, আপনার যেহেতু আপনি আগে থেকেই পড়েছেন, আপনার প্রস্তুতি আছে, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো ফলো করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যারা পুরনো আছে তারা তো 90 দিনের দিবে বা 100 দিনে বা 75 দিনের দিবে। তো তাদের নতুনদের স্বার্থে, কারণ আমাদের গ্রুপে নতুন মেম্বারও থাকবে, পুরনো মেম্বারও থাকবে, তাহলে তাদের নতুনদের স্বার্থে নতুনদের পরীক্ষাগুলো রিভিশন মনে করে অ্যাটেন্ড করতে হবে। আবার নতুনদের কী করতে হবে, যেহেতু আমাদের পুরনো মেম্বাররাও আছে গ্রুপে, তো সেক্ষেত্রে পুরনো মেম্বারের এই 100 দিনের বা 90 দিনের বা 75 দিনের বাটন যদি অ্যাড করা থাকে, তো সেক্ষেত্রে ওটা রিভিশন মনে করে অ্যাটেন্ড করতে হবে। এখানে বাটনগুলো নিয়ে যদি আলোচনা করি, প্রত্যেকটা বাটনের পরীক্ষায় আপনার চক্রাকারে ঘুরতে থাকে। আপনি যেই দিনই পরীক্ষা শুরু করেন না কেন, ঠিক যতদিন লেখা থাকবে ততদিন পর আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কারণ চক্রাকারে ঘুরছে। 140 দিনেরটা ঠিক 140 দিন পরই শেষ হয়ে যাবে, 100 দিনেরটা 100 দিন পরই শেষ হয়ে যাবে। এখন আপনি বিষয়ভিত্তিক যদি আলাদাভাবে পড়তে চান, এখানে কিন্তু আপনার সিলেবাস কিন্তু বিষয়ভিত্তিকভাবেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি কোনো একটা বিষয়ে কম পারেন বা দেখা যাচ্ছে আপনার ওই বিষয়ে আপনার উইকনেস আছে, তো সেই ক্ষেত্রে আপনি সাবজেক্ট কেয়ার যে বাটনটা আছে, যে সাবজেক্ট কেয়ার, এটা থেকে আপনি ইন্ডিভিজুয়াল ওই সাবজেক্টের পরীক্ষা দিতে পারেন। এখন এক্ষেত্রে বিষয়টা হবে এরকম, আপনাদের যদি সবার মতামত থাকে যে ইন্ডিভিজুয়াল আপনার সাবজেক্ট কেয়ার বাটনের যে কোনো একটি পরীক্ষা আপনারা দিবেন, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এর আগেও বিভিন্ন ইয়েতে আপনার ভোকাবুলারি বুস্টারটা আমরা অ্যাড করি মেনলি। ভোকাবুলারিটা অনেকেরই অনেক অসুবিধা হয়, সেক্ষেত্রে ভোকাবুলারি বুস্টার ডিফল্টভাবে আমরা অ্যাড করি। আপনারা যদি চান না ভোকাবুলারি বুস্টার নিব না, তো সেক্ষেত্রে
ভোকাবুলারি বুস্টারের বাদে আপনারা ম্যাথ মাস্টার নিতে পারেন, ইংলিশ উইজার্ড বা ইংলিশ লিটারেচার নিতে পারেন। তো ভোকাবুলারি বুস্টারের এটা বাদ দিতে পারেন বা এটা অ্যাডও রাখতে পারেন। তো এর মধ্যে থেকে আপনারা নিতে পারেন। তো আমাদের অলরেডি ভোকাবুলারি বুস্টারটা জাস্ট অ্যাড আছে, আর সাম্প্রতিক সমাচার পরীক্ষা অ্যাড আছে। সাম্প্রতিক সমাচারের বিষয়টা হচ্ছে, আমি গ্রুপে যেই দুটি পিকচার দিয়ে থাকি রেগুলার, জাতীয় সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ, এই দুটি পিকচারের ওপরেই এই সাম্প্রতিক সমাচার পরীক্ষাটি হয়ে থাকে। তো যেহেতু আপনারা সাম্প্রতিক সমাচারের ওই পিকচার থেকে রেগুলার পড়ছেন, সেক্ষেত্রে এই বাটনটির পরীক্ষা দেওয়া আপনাদের জন্য সহজ হবে। তো এই জন্য এই দুটি বাটন অ্যাড করা আছে। এটাও যদি আপনারা চান, যদি না চান যে আমরা এই দুইটা পরীক্ষা দিব না, তাহলে এই দুইটি বাটন আমি রিমুভ করে দেব। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এটা। তারপর যদি আসি জব সলিউশন। জব সলিউশনের বিষয়টা হচ্ছে, বিগত যত পরীক্ষা হয়েছে এই রিলেটেড, যেমন ধরেন বিসিএস রিলেটেড বলেন, ব্যাংক রিলেটেড বলেন, প্রাইমারি রিলেটেড বলেন, বিগত যত পরীক্ষা হয়েছে এগুলোর কোশ্চেনের উপরে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। অ্যান্ড অলরেডি যারা বিগত কোশ্চেনগুলো পড়ে থাকে তাদের তো অলরেডি পড়া আছে, সে কোশ্চেন দেখে ফেলেছে, অলরেডি পড়েও নিয়েছে। সেক্ষেত্রে এটা রিভিশন এক্সাম হবে। তো রিভিশন এক্সাম প্রেফার করা হয় যে আপনি না পড়ে পরীক্ষা দেবেন, মানে আপনি না পড়ে পরীক্ষা দেবেন জাস্ট রিভিশনের জন্য, আপনি তো অলরেডি এটা পড়ে রেখেছেন। তো সেক্ষেত্রে এই বাটনগুলো অ্যাড করা থাকে। তো আমাদের এটাতে অ্যাড করা আছে হচ্ছে বিসিএস জব সলিউশন রিভিশন বাটনটাও অ্যাড করা আছে বর্তমানে, এবং অন্যান্য জব সলিউশন রিভিশনটা অ্যাড করা আছে। অন্যান্য জব সলিউশন রিভিশনটা অ্যাড করা হয়েছিল যখন পেট্রো বাংলার পরীক্ষা হলো। পেট্রো বাংলার পরীক্ষা দিয়ে আসার পর সবাই চাচ্ছিল যে তারা ওই পরীক্ষাটা আবার অ্যাপের মধ্যে দেবে যাচাই করার জন্য। তো সেক্ষেত্রে তখন অন্যান্য জব সলিউশনের বাটনটা অ্যাড করা হয়েছিল। এটাও আপনারা যদি না চান যে না আমরা জব সলিউশন রিলেটেড কোনো পরীক্ষা দিব না, বা বিসিএস জব সলিউশন দেখা যাচ্ছে বিগত যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলোর উপরেও কোনো পরীক্ষা দিব না, সেক্ষেত্রে আপনাদের স্বার্থে এই বাটনগুলো রিমুভ করা হবে, আর আপনারা চাইলে রাখা হবে। এটা আপনাদের মতামতের উপরে নির্ভর করবে। যদি রিভিশনে এই বাটনগুলোতে যাই, এখানে রুটিন সেকশানে আপনি দেখতে পাবেন রুটিনে যেগুলো পরীক্ষা আছে, কততম বিসিএসের হবে, এগুলো সব ডিটেলস আছে এখানে। তো যাই হোক, বিস্তারিত না বলি, জাস্ট বাটনের আলোচনাটা করি। আর ব্যাংক নিয়োগ প্রস্তুতিতেও তো ব্যাংকের প্রস্তুতির জন্য, আর শিক্ষক নিয়োগ ও নিবন্ধনে শিক্ষক নিয়োগ নিবন্ধনের জন্য। এখন সবাই তো ব্যাংকের প্রস্তুতি নেবে না, সবাই শিক্ষক নিয়োগের প্রস্তুতিও নেবে না। তো সেক্ষেত্রে এই দুইটা বাটনের কোনো পরীক্ষায় আমরা অ্যাড করে থাকি না। আপনি যদি ইচ্ছা হয় ইন্ডিভিজুয়ালভাবে পরীক্ষা দেওয়ার, আপনি পরীক্ষা দিতে পারেন অন্যান্য বাটনের পাশাপাশি, কারণ সবগুলো বাটনে আপনি চাইলে সবগুলোতেই পরীক্ষা দিতে পারবেন। তো বাধ্যতামূলক বাটনগুলো অ্যাড করা হয়েছে গ্রুপ অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য। সাবজেক্ট কেয়ারের বাটনের বিষয়গুলো হচ্ছে সেম। আপনি যদি কোনো একটা সাবজেক্টে উইক হন, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি একা সেইটা পরীক্ষা দিতে পারেন। আর যদি সবাই একমত হয় যে না, যে কোনো একটা সাবজেক্টে আমরা পরীক্ষা দেবো, অ্যাড করতে চাই এই বাটন, আমি অ্যাড করে দেবো। বাটনের বিষয়টি গেল। আর স্টাডি গ্রুপ সেকশনে যদি যাই, স্টাডি গ্রুপে যে লেখা আছে, স্টাডি গ্রুপে যখন আমি ঢুকবো, এখানে বাটনগুলো লেখা আছে যে কোন কোন বাটন অ্যাড করা আছে, যে সকল বাটনে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এই যে লেখা আছে। তো এখানকার বিষয় হচ্ছে ডেইলি কুইজ। ডেইলি কুইজ হচ্ছে নতুনদের বিসিএস বাটনের মধ্যেকার বাটন, এটা নতুনদের বিসিএস প্রস্তুতি যেটা আছে 200 দিনের ওইটা। তারপর অন্যান্য জব সলিউশনও যে বললাম, অন্যান্য জব সলিউশন যেগুলো আছে আপনার, যেমন পেট্রো বাংলা সহ রেল আরও যেগুলো আছে এগুলার। তারপর 140 দিনে 47তম বিশেষ প্রস্তুতির বাটন অ্যাড করা আছে। 100 দিনে বিষয়ভিত্তিক বাটন অ্যাড করা আছে। 100 দিনে বিষয়ভিত্তিক বাটনটার বিষয় হচ্ছে 7 দিনে একটি করে বিষয় শেষ করা হতো এই বাটনে। আপনারা চাইলে এই বাটন আমি রিমুভ করে দেবো। তারপর 130 দিনে সমন্বিত বিশেষ প্রস্তুতি, এটা অলরেডি শেষ হয়ে গেছে এই রুটিনের পরীক্ষাটা। তো এটা জাস্ট এখানে অ্যাড আছে ঠিকই, কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, এই রুটিনের পরীক্ষা বর্তমানে চালু নেই। তারপরে যে ভোকাবুলারি বুস্টার, আপনার ভোকাবুলারি বুস্টারটা অ্যাড করা আছে। ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট অ্যাড করা আছে। সাম্প্রতিক সমাচার পরীক্ষা অ্যাড করা আছে। ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট আর 200 দিনের রুটিন, এই দুইটার পরীক্ষা আপনার দিতেই হবে, কারণ এটা অ্যাওয়ার্ড মিনিয়র পরীক্ষা। সাম্প্রতিক সমাচার, যেহেতু আমি রেগুলার দুইটা করে পিকচার দেই আপনার জাতীয় সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদের, আপনাদের জন্য এইটা পরীক্ষা দেওয়া সহজ হবে আমার মনে হয়। তো আপনারা চাইলে এটাও রিমুভ করে দেবো। নতুনদের বিশেষ প্রস্তুতি, এটা তো বললামই, পুরো সিলেবাস যেটা 200 দিনের পুরো সিলেবাস, এটা আপনার দিতে হবে কারণ অ্যাওয়ার্ড মিনিয়াতে আছে। আর ডেলি কুইজ 140 দিনের রুটিনের অংশ। 140 দিনে ওই যে 140 দিনের 47তম বিশেষ প্রস্তুতি যেটা আছে, ওইটারই এটা অংশ, ডেলি কুইজ 140 দিনের অংশ যেটা।
দেখা যায় 3টা করে কুইজ হয়, তারপর মেন এক্সাম হয়, তারপর আবার 3টা এক্সামের পর আবার রিভিশন এক্সাম হয়। এভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে 140 দিনের রুটিনেও, 200 দিনের রুটিনেও। তারপর গুরুত্বপূর্ণ টপিকের ওপর পরীক্ষা। এটার বিষয় হচ্ছে 135 মার্ক কাভার করা হবে। আপনার বিসিএসের 200 মার্কের মধ্যে 135 মার্ক কাভার হবে এই টপিকের ওপর। এখন যারা ধরেন 47তম বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাটনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ 135 মার্ক কাভার হবে এই বাটনে। এখন যদি আপনারা চান এটাও রিমুভ করে দেব। অন্যান্য জব সলিউশন রিভিশন, এটা রিভিশন বাটন। আর 90 দিনে 47তম বিসিএস প্রস্তুতি, বিষয়ভিত্তিক প্রস্তুতি, এটা নতুন করে আমি অ্যাড করেছি গতকালকে। 30 দিনের মধ্যে শেষ হবে, আপনারা চাইলে এটাও রিমুভ করে দেব। বিসিএস জব সলিউশন রিভিশন, বুঝতেই পারছেন বিগত বিসিএস যেগুলো পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে 2-3টা কোশ্চেন মিলে একটা করে এক্সাম নেওয়া হয়। এই ক্ষেত্রে বারবার প্রেফার করাই হয় যে না পড়ে এক্সাম দেবেন রিভিশনের জন্য। আর এখানে দেখেন 30 দিনের রিপোর্ট যে বাটনটা আছে, এটা যদি যান আপনি দেখতে পারবেন আপনার 30 দিনে আপনার উপস্থিতি কতগুলো এক্সাম অ্যাটেন্ড করেছেন, কত মার্ক পেয়েছেন, এগুলো এখানে দেখতে পাবেন। গড় উপস্থিতি কত, এ পর্যন্ত কতগুলো এক্সামে অ্যাসাইন করা হয়েছে, এগুলো দেখতে পাবেন এখানে। এই তো বিষয়গুলো, আশা করি বুঝতে পেরেছেন বাটনের বিষয়গুলো। তো আপাতত আমি এক্সাম সেকশন নিয়ে এবং স্টাডি গ্রুপের বাধ্যতামূলক এক্সাম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, জন্য কথা বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার স্টাডি গ্রুপ সেকশনের যদি আমি নিয়মের কথা বলি, অ্যাওয়ার্ডমিনিয়া 10-এ যদি যাই আমি, অ্যাওয়ার্ডমিনিয়া 10-এ আপনারা দেখবেন যে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে 5টি এক্সাম দিতে হবে, ডেলি কুইজের 20টি, এবং নতুনদের আপনার হলো বিসিএস প্রস্তুতি। এই দুটোই হচ্ছে 200 দিনের রুটিনের। এই 36টি পরীক্ষা দিতে হবে অ্যাওয়ার্ডমিনিয়ার জন্য। যারা 36টি পরীক্ষায় অংশগ্রহণ করবে, 100% অ্যাটেন্ডেন্স থাকবে, তারা আপনার উপযুক্ত হবেন আইপ্যাড পুরস্কার জেতার জন্য। সেক্ষেত্রে লটারির মাধ্যমে যদি আপনার নাম আসে আপনি আইপ্যাড পাবেন। আর 90%-এর ওপরে যাদের অ্যাটেন্ডেন্স থাকবে তারা ইংলিশ উইজার্ড গ্রামার বই এবং হচ্ছে টি-শার্ট পাওয়ার জন্য উপযুক্ত হবেন লটারিতে যদি আপনার নাম আসে। উপস্থিতি যদি 90%-এর ওপরে না থাকে তাহলে আপনি উপযুক্ত হবেন না, লটারিতে আপনার নামও থাকবে না। আর আইপ্যাডের ক্ষেত্রেও সেম, আপনার 100% যদি উপস্থিতি না থাকে তাহলে আপনার নাম থাকবেই না লিস্টে। আর যদি 100% উপস্থিতি থাকে তাহলে লিস্টে নাম থাকবে, পরবর্তীতে লাইভে এসে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে নির্বাচন করে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক মাসে গ্রুপের দেখা যাচ্ছে আপনার একদম শেষ দিনে দেখা যাচ্ছে 29, 30 বা 30, 31 তারিখে অ্যাডমিনের জন্য রেটিং নেওয়া হয়। এটা নির্ভর করে আপনার হলো গ্রুপের পজিশন নির্ধারণ করা হয় অ্যাডমিন রেটিংয়ের জন্য। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে খুব ভালো রেটিং যেটা আছে এটা দিবেন, তাহলে আমাদের গ্রুপের র্যাঙ্কিংটা উপরে থাকবে। তো এটা কিভাবে কাউন্ট করা হয় আপনাকে আমি বলছি, দেখিয়ে দিচ্ছি। তো প্রথম বিষয় হচ্ছে, আমি যদি নিয়মের মধ্যে যাই, প্রথম নিয়ম গ্রুপের সদস্যদের পুরস্কার দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে আপনার 1 থেকে 5 নম্বর স্থান অধিকারী গ্রুপের 8 জন 100 টাকা করে পায় তাদের বিকাশে অথবা নগদে। 6ষ্ঠ থেকে 10ম স্থান অধিকারী 5 জন পায় 100 টাকা করে, এবং পুরস্কারপ্রাপ্ত অন্য সকল যতগুলো গ্রুপ আছে সবাই 3 জন করে গ্রুপের পায় পুরস্কার। তো এই নিয়ম আপাতত আছে। লাইভ এমসিকিউ কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে এগুলো পরিবর্তন করতে পারে, কিন্তু বর্তমানে এই নিয়মটি আছে। আর আপনার গ্রুপের ইউজারদের প্রতি মাসে যারা 90%-এর বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের থেকে কয়েকজনকে লটারির মাধ্যমে 100 টাকা করে উপহার দেওয়া হয়। এটা ক্লিয়ার হলো কিনা জানি না, বুঝে নেবেন। সম্মানীর জন্য গ্রুপ নির্বাচনের শর্তসমূহ, এটার ক্ষেত্রে আপনার গ্রুপে 100 জন মেম্বার থাকতে হবে। আমাদের 140 জন প্লাস আছে। সম্মানী পাওয়ার জন্য গ্রুপের গড় উপস্থিতি কমপক্ষে 40% হতে হবে, যেটা আমাদের 40% হয়নি। তো এই জন্য আমরা এই মাসে কোনো পুরস্কার পাবো না। গ্রুপের জন্য নির্ধারিত বাধ্যতামূলক বাটন সময়ে এক ক্যালেন্ডার মাসে কমপক্ষে 30টি পরীক্ষা থাকতে হবে। আমাদেরটার অনেক বেশি আছে, 113টার মতো এখন বর্তমানে আছে। তো আমরা জাস্ট 40% অ্যাটেন্ডেন্সের এই নিয়মটা মানতে পারি নাই, এই টার্গেটটা পূরণ করতে পারি নাই, সেই জন্য আমরা পুরস্কার পাচ্ছি না। আর এখানে যদি আসি, এই যে মেম্বার কাউন্ট আছে আপনার, মেম্বার কাউন্টের উপরে ধরেন এই যে 100 জন মেম্বার,
আমাদের আছে 140+ মেম্বার, এখানে 140 হবে। পরীক্ষা এখানে 80টা আছে, এখানে আমাদের 113টা হবে। এই যে নাম্বার অফ এক্সাম অ্যাসাইন্ড। অ্যাটেন্ডেন্স আমাদের এখন 40% আমাদের প্রয়োজন ছিল, কিন্তু 21% 22%-এর উপরে আর উঠছে না। আর এই যে অ্যাডমিন রেটিং, যেটা একটু আগে বললাম যে অ্যাডমিন রেটিংটা দিতে হবে। খুব ভালো রেটিংটা দিলে যদি অ্যাডমিন রেটিং ভালো হয় তাহলে সেক্ষেত্রে এটাও যুক্ত হবে আপনার গ্রুপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর এই যে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী অ্যাডমিন র্যাঙ্কিং এই যে আপনার হলো এভাবে বের করা হয় 945 র্যাঙ্কিংয়ের নাম। তো এই র্যাঙ্কিং অনুযায়ী যেই গ্রুপের নাম্বার যত বেশি হবে সেই গ্রুপের র্যাঙ্কিং অনুযায়ী সেই গ্রুপ পুরস্কার পেয়ে থাকবে। এই হলো বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর ফেসবুকের এই যে এটা দেখালে ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখুন গত ডিসেম্বর মাসে এই গ্রুপটি 1 নম্বর পজিশন পেয়েছিল। তাদের মেম্বার কাউন্ট ছিল 173, এক্সাম অ্যাসাইন ছিল 99, অ্যাটেন্ডেন্স ছিল 92, অ্যাডমিন রেটিং ছিল 95 সামথিং, গ্রুপ পয়েন্ট সব মিলিয়ে ওই ফর্মুলা ব্যবহার করে 1022। 79টা গ্রুপের মধ্যে 1 নম্বর পজিশনে এই গ্রুপ ছিল। আর লাকি ইউজার ছিল 8 জন যারা পুরস্কার পেয়েছে, এই যে লাকি ইউজারদের নাম। তো এনাদের সবারই দেখুন 100% করে উপস্থিতি। তো বিষয়টা হলো এরকম 100% করে উপস্থিতি অনেকেরই থাকবে, তাদের মধ্যে লটারি করে 8 জনকে নির্বাচন করা হবে এবং 100 টাকা করে পুরস্কার দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর আমি অভ্যস্ত না স্ক্রিন রেকর্ডে এভাবে কথা বলার, মানে আমার কোনো অভ্যাস নেই। এর আগে একজনকে আমি জাস্ট আমার কাছ থেকে স্ক্রিন রেকর্ডে বুঝিয়ে নিতে চেয়েছিল জন্য আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম। আর আজকে আপনাদের গ্রুপের বাধ্যতামূলক পরীক্ষার যেহেতু পোল ক্রিয়েট করা হবে, সেই জন্য সবাই যাতে এই বিষয়গুলো বোঝে সেই জন্য আমি স্ক্রিন রেকর্ড করলাম। যদি আমার কথার মধ্যে জড়তা অবশ্যই আছে, জড়তা এবং ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।